আমি কাজল। সবাই জানে আজকে আমার বিয়ে, সবাই কত আনন্দ, কিন্তু আমি জানি আজকে আমার জীবনের শেষ রাত্রি। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি কাজল। আমার বাবার অবস্থা অনেক বেশি ভালো। আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি। সে আমার বাড়ির পাশেই থাকে। সে মেধাবী ছাত্র। বাবা মায়ের গরিব বাবা মায়ের একমাত্র ছেলে সে। সে লেখাপড়া করে শহরে, অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করায়। বাবা মা যখন জানতে পেরেছে আমি তাকে ভালোবাসি, তখন তাকে এত মার মেরেছে, তার জীবনটাই হয়তো চলে গেছে। একবার খবর আসলো, শুনলাম সে মারা গিয়েছে, কিন্তু তারপর শুনছে সে প্রাণে বেঁচে গিয়েছে। হয়তো হাত পাগুলো তার অচল হয়ে যাবে। সে হাসপাতালেই ভর্তি আছে। বাবা মা আমাকে বলেছে, তুমি যদি বিয়ে না করো তাহলে তাকে একবারে প্রাণে মেরে দেবো। চুপ হয়ে বিয়ে করছি আমি। সবাই জানছে আমার বিয়ে, আজকে গায়ে হলুদ, কত আনন্দ, কত লাইটিং, কিন্তু আমি জানি আমার জীবনের শেষ রাত্রি আসতে চলেছে। আমি চিঠিটা লিখছি, এই চিঠিটা আমি যখন মারা যাব তখন হয়তো আমার পরিবারের মানুষগুলো এই চিঠিটা পাবে। কিছুই করার নেই আমার, আমি অন্য কারোর সঙ্গে সংসার করতে পারবো না। গরিব হয়েছে এটাই কি দোষ? আমি তাকে ভালোবেসেছি এটাই কি দোষ? কেন এমন হয় বলুন তো? গরিবের সাথে বড় লোকদের এমন ভেদাভেদ কেন? কেন শুধু সাফার করতে হবে এই ছেলেকে? মেয়েরা কি কিছু করতে পারে না? তাকে কেন মার খেতে হলো? আর আমাকে দিচ্ছে বিয়ে। মুখ বুঝে সবই সহ্য করছি, সবাই অনেক আনন্দিত আছে, কিন্তু আমি জানি আমি কি করতে চলেছি। বাবা কৃষক ছিল, তার বিষটা নিয়ে আমি খুব সযত্নে রেখেছি। আমার বিয়ে ঠিক হয়েছে, আর্মিতে চাকরি করে, আমারই ফুপুর ছেলে। তাদেরও অনেক অবস্থা ভালো। সে সব জেনে শুনেও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কেন জানি এভাবে রাজি হয়? আমি তো তাকে ভালোবাসতেই পারবো না কোনোদিন। তার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। সে সব জেনে শুনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তারপরেও আমি রাজি হয়ে গেলাম আমার ভালোবাসার মানুষটার জীবন বাঁচাতে। কিন্তু জীবন দিয়ে দেবো আমার বাবা মা হয়তো জানে না যে তাদের একমাত্র মেয়েকে তারা হারাতে চলেছে। তারা খুব খুশি 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 বিয়ে দিচ্ছে। অনেক ধনী পরিবার, আর্মিতে চাকরি করে, কিন্তু আমি তো খুশি নই। আমি ভালোবাসি সেই আমার ভালোবাসার মানুষটাকে, যাকে এরা অচল বানিয়ে দিয়েছে। হয়তো পৃথিবীর জীবনে আর কোনোদিনই সে সুস্থভাবে স্বাভাবিক হতে পারবে না, তার হাত পাগুলো আর হয়তো নেই। কিন্তু কি করার, কিছুই করার নেই। জীবনটুকু তো আছে, সেই জীবনটুকু বাঁচাতে হলে আমাকে এই বিয়েটা মেনে নিতেই হবে। আমি চিঠিতে সবই লিখে যাচ্ছি, হয়তো আমার মৃত্যুর পর এটা চিঠিটা সবাই পাবে। এখন আর আমি পৃথিবীতে থাকবো না। ঠিক তাই করেছে মেয়েটি কাজল। মেয়েটি বিয়ের দিন রাত্রেই 1 বোতল বিষ খেয়ে তার জীবনটা দিয়ে দিয়েছে। পরের দিন লাশটা নিয়ে সবাই কি হাহাকার, কি কান্না। আসলে গরিবের ঘরে গেলে তাদের সহ্য হতো না, কিন্তু আজকে কবরে চলে গেল, এটাই বাবা মায়ের সহ্য হলো। কেন এরকম হয় বলুন তো? এটা কিন্তু সত্য কাহিনী, সত্য ঘটনা, আমাদের গ্রামের একটা সত্য কাহিনী। এটা বলতে গিয়ে আমার খুবই কষ্ট লাগতেছিল, কিন্তু হ্যাঁ, এটাই ঘটেছে। একমাত্র মেয়ে কাজল আজ কবরে শুয়ে আছে, বাবা মা হাহাকার করতেছে। আর সেই ছেলেটি বেঁচে আছে পৃথিবীতে। সে লেখাপড়া শেষ করেছে, একটা চাকরিও করছে, কিন্তু দুজনের এক হওয়া হলো না কোনোভাবেই। কাজল চলে গেছে পৃথিবী ছেড়ে। আর এরকম শত শত কত কাজল যে চলে যাচ্ছে শুধুমাত্র এই অর্থের বিনিময়ে, অর্থের জন্য। আজকের ভিডিও এ পর্যন্ত। এটা কিন্তু সত্য কাহিনী। সবাই ভালো থাকবেন।